হলোথরিয়া টিউবুলোজা কোন পর্বের প্রাণী? এটা হচ্ছে তোমার জিএসটি, তোমার কত সেশন আসছে জানো? এটা জিএসটি তোমার আসছে কত? এটা 22-23-24 সেশনে। কোন সেশনে? এটা হচ্ছে কি 2023-24 সেশনের একটা প্রশ্ন, তাই না? আচ্ছা, তো 2023-24 সেশনের প্রশ্ন হয়ে থাকলে দেখো এইটা অনেকেই হয়তো বা তোমরা মুখস্থ জানো না, অনেকেই কি এটা মুখস্থ জানো না, তাহলে এটা কিভাবে পড়বা? দেখো টিউবুলোজা, টিউবুলোজা দেখে মনে রাখবো কি টিউব, কি মনে আসবো? টিউব। আচ্ছা, টিউব থেকে কি আসে? টিউব ফিট। কি আসতেছে বলো তো দেখি? টিউব ফিট আসতেছে। এখন আমাকে তুমি বলো তো যে চলন অঙ্গ টিউব ফিট কাদের থাকে? তাহলে বলো তো দেখি ভাইয়া, চলন অঙ্গ কাদের? আমরা সবাই জানি এটা হচ্ছে কি একাই নোডার মাটার। কার হবে? একাই নোডার মাটার। আমরা সবাই জানি যে একাই নোডার মাটার চলন অঙ্গকে কি বলা হচ্ছে? টিউব ফিট বা নালিকা পথ বলা হচ্ছে। এটা আমরা জানি না? তো ওখান থেকে এই যে টিউবুলোজা জিনিসটা কিন্তু আসছে, একাই নোডার মাটার। আর একটু মনে রাখবা, এই যে তোমার একাই নোডার মাটা আছে, ওরা কিন্তু তোমার বলো এই একাই নোডার মাটা কিন্তু ভাইয়া কি জানো? এই একাই নোডার মাটা কিন্তু সকলেই সামুদ্রিক, এটা একটু জানবা। একাই নোডার মাটা সকলেই হচ্ছে তোমার কি সামুদ্রিক। আচ্ছা, এরা লার্ভা অবস্থায়, এরা যখন লার্ভা থাকে তখন এদের প্রতিসাম্যতা দেখা যায় কি জানো? দ্বিঅরীয় প্রতিসাম্যতা যখন লার্ভা। আবার যখন এরা পূর্ণাঙ্গ অবস্থায় থাকে, কখন? যখন এরা পূর্ণাঙ্গ অবস্থায় থাকে তখন এদের প্রতিসাম্যতা হচ্ছে কি জানো? পঞ্চঅরীয় প্রতিসাম্যতা, পঞ্চঅরীয় প্রতিসাম্যতা। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি আমরা একাই নোডার মাটা থেকে জানবো। এছাড়া একাই নোডার মাটাকে কি বলা হচ্ছে জানো? এদেরকে বলা হচ্ছে তোমার গিয়ে কন্টক ত্বক প্রাণী। কি বলা হচ্ছে? কন্টক ত্বক প্রাণী বলা হচ্ছে এদেরকে। এটা গেল। এরপরে দেখো এদের মধ্যে কি থাকবে? যেহেতু তারা সকলেই সামুদ্রিক, তার মানে এদের যে তোমার সংবহনটা থাকবে এটা কি পানি সংবহন তন্ত্র। তো এদের মধ্যে কি দেখা যায়? পানি সংবহন তন্ত্র, অথবা বলতে পারি কি আমরা ওয়াটার ভাস্কুলার সিস্টেম, তাই না? ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখা যায় এদের মধ্যে, বুঝছো? এটা একটা গেল। তারপর আসো আমরা একাই নোডার মাটা থেকে আর কি পড়তে পারি? এদের মৌখিক তল এবং বিমৌখিক তল পাওয়া যায়, তাই না? আচ্ছা, মোটামুটি এই জিনিসগুলো পড়লেই হবে। মেইনলি তোমার একাই নোডার মাটার এক্সাম্পল গুলো মনে রাখার আর একটা শর্টকাট হচ্ছে যে এদের শেষে আসলে স্টার থাকবে, মানে এদের শুরুতে স্টার থাকবে, যেমন স্টার ফিশ, পালক স্টার, তারপর আরো কত সাগর তারা। এই যে জিনিসগুলো স্টার সংক্রান্ত জিনিসগুলো আসলে একাই নোডার মাটা হয়, তবে এইটা একটু ব্যতিক্রম ছিল। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের এক্সপ্লানেশনটা। পরে চলো, কোন পর্বের প্রাণীদের, এই যে দেখছো এখানকার এক্সপ্লানেশন এখানে আমার কাজে লাগছে কিন্তু। তাহলে দেখো কোন পর্বের প্রাণীদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে? তাহলে কোন পর্বের প্রাণীদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে? একাই নোডার মাটার পানি সংবহন তন্ত্র থাকে। দেখছো একটার সাথে কিভাবে আরেকটা কাজ করতেছে, তাই না? একদম। আচ্ছা, প্যারাপেডিয়া বিদ্যমান কোনটিতে? আচ্ছা দেখো, প্যারাপেডিয়া, পেশল প্যারাপেডিয়া চলনাঙ্গ কি থাকবে ভাইয়া? পেশল প্যারাপেডিয়া থাকবে। এটা কাদের ক্ষেত্রে থাকবে বলো? চলনাঙ্গ পেশল প্যারাপেডিয়া থাকে কাদের? অ্যানলিডার ক্ষেত্রে। কি থাকবে? অ্যানলিডা থাকবে। আচ্ছা, এইটাকে এদের চলনাঙ্গ দেখো, অ্যানলিডা বলতে কাদেরকে বোঝাচ্ছি আমরা? অ্যানলিডাকে কি বলা হচ্ছে? অঙ্গুরিমাল বলা হচ্ছে। একে বলা হচ্ছে তোমার অঙ্গুরিমাল। ওকে, অ্যানলিডার এদের বিশেষ কিছু জিনিস আছে, যেমন কি রক্ত সংবহন তন্ত্রটা কি বদ্ধ ধরনের, এদের কি থাকবে তোমার? বদ্ধ সংবহন তন্ত্র থাকবে অ্যানালিডার। আচ্ছা, তো অ্যানালিডা থেকে আর কি মনে রাখতে পারি? চলনাঙ্গ কি কাইটিনময় সিটি। চলনাঙ্গ কি থাকবে? কাইটিনময় সিটি। সিটি মানে কি তোমার? কাইটিন মানে কি তোমার? ক্যালসিয়াম কার্বনেট। সিটি মানে হচ্ছে তোমার কি শক্ত চুল। একটু লিখে দেই বিস্তারিত এখানে, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। তাহলে মনে রাখবা কাইটিনময় মানে হচ্ছে তোমার কি ক্যালসিয়াম কার্বনেট থাকবে এখানে। আর সিটি মানে হচ্ছে তোমার গিয়ে চুল। কি চুল? শক্ত চুল, মানে এটা শক্ত টাইপের চুলগুলো থাকবে আর কি। চলনাঙ্গ কাইটিনময় সিটি, অথবা এটাকে বলা হচ্ছে কি পেশল প্যারাপোডিয়া।
স্লাইড দিয়ে দিব, লিখা সহ স্লাইড পাবা, টেনশন করার কিচ্ছু না, এগুলো পড়লেই কমন পাবা, এগুলোর বাইরে কিচ্ছু আসবে না। তারপর আসো চলনাঙ্গ গেল কাইটিনময় সিটি, ওকে। এরপর আমরা বলতে পারি কি এদের দেহ, তোমরা একটু খেয়াল করে দেখবে অ্যানালিডা যারা থাকে যেমন কেঁচু বলো যুগ বলো, এদের দেহ কিন্তু না ভাইয়া তোমার অনেকটা হচ্ছে কি তোমার পিচ্ছিল টাইপের, তাহলে এদের দেহ কি থাকবে, আচ্ছা এদের দেহ থাকবে হচ্ছে তোমার কি কিউটিকল, তাই না, সরি কিউটিনময়, কিউটিন কি থাকবে, কিউটিন থাকবে, তাই না। আচ্ছা এরপর আসো এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে তোমার এই যে তোমার অ্যানালিডা আছে, এই অ্যানালিডার লার্ভাকে কি বলা হচ্ছে, তাই না, লার্ভা। এদের লার্ভা দশার নাম হচ্ছে কি জানো, এদের লার্ভা কি জানো বলো, এদের লার্ভাটাকে বলতে পারবা, অ্যানালিডার লার্ভা দশাকে কি বলা হচ্ছে বলো, কেউ পারবা? হ্যাঁ টাইপ রিপিট হয়, এটা কিভাবে বুঝলাম আমরা, দেখো আমাদের 22-23 একটা কোশ্চেন ছিল না, ওই টাইপটা কিন্তু ভাই রিপিট হয়েছে। আচ্ছা ভেরি গুড, ট্রোকোফর লার্ভা দশা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই পারে। হ্যাঁ ট্রোকোফর নামক কি দেখা যাচ্ছে, লার্ভা দশা দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা লার্ভা গেল, তো এই তো মোটামুটি আমরা অ্যানালিডা জিনিসটা কিন্তু জেনে গেলাম। এখন এক্সাম্পল যদি আসে, অনেক সময় এক্সাম্পল আসে যে কাদেরকে এক্স্যাক্টলি আমরা চিনবো, এক্সাম্পল দেখো আমরা যদি এখান থেকে একটা এক্সাম্পল দেখি, যে এক্সাম্পলের ক্ষেত্রে বলতে পারি আমরা কেঁচু, কেঁচুর বৈজ্ঞানিক নাম কি, কেঁচু কোথায় থাকে, মাটিতে থাকে, তাহলে মাটি থেকে আসবে কি মেটাপায়ার, মাটি থেকে আসবে মেটাপায়ার অস্থিউমা, হ্যাঁ। এরপর আসো যোগ, যোগ হচ্ছে তোমার হিরোডিনারিয়া, যোগ কি হিরো না, যোগ কাউরা ভয় পায় বলো, তোমার ভয় পায়, আমাকে ভয় পায়, যারে ধরে একদম শেষ করে দেই, মেডিসিনালিস, যাই তো যোগের সাথে কোনো ঝামেলা নাই, কিন্তু যোগ যারে ধরবে একদম রক্ত চুষে ছেড়ে দিবে, এই জন্য যোগ কি হিরো। আচ্ছা তো মোটামুটি এই হচ্ছে কি আমাদের ভাইয়া অ্যানালিডা, এগুলো পড়লেই হবে, এগুলো পড়লেই হবে, ওকে। আরেকটা দেখতে পারি আমরা এখান থেকে অ্যানালিডাতে কি দেখা যায়, সমখণ্ডাকার দেখা যায়, ঠিক আছে। আচ্ছা দেখছো এটা কি কোন পর্বের প্রাণীদের দেহের পানি সংখ্যা, এটা যেটা দেখলাম অ্যাসিলোমেট প্রাণী নয় কোনটি, অ্যান্সার করো, ইসলাম ইউনিভার্সিটির ডি ইউনিট আসছে। আচ্ছা এটা বলে তোমার জিএসটি 20-21 কোশ্চেন মোস্ট প্রবাবলি, এটা এখানে টাইপটা লেখা হয় নাই, 20-21 কোশ্চেন, তো কোন পর্বের প্রাণীদের দেহে কত তোমার কি পানি সংবহন তন্ত্র থাকছে কোন পর্বে, তাহলে কোন পর্বে থাকছে ভাইয়া বলো তো দেখি, পানি সংবহন তন্ত্র একাইনোডার্মাটাতে থাকছে, দেখছো রিপিট হয় না, কে বলছে, হ্যাঁ রিপিট হয়, বাট রিপিটের আশা করা যাবে না, কোশ্চেন সলভ করতেছি কিন্তু এই যে টপিক ক্লিয়ার করতেছি, এটা কিন্তু তথাকথিত কোশ্চেন অ্যানালাইসিস না, একটু দেখো এটা কিন্তু তথাকথিত কোন ধরনের কোশ্চেন অ্যানালাইসিস না, যে আমি তোমাকে বলবো তুমি এটা অ্যান্সার করো, এটার অ্যান্সার এইটা, আচ্ছা পরের কোশ্চেনে চলো ওইটার অ্যান্সার ওইটা, এটা কিন্তু কোশ্চেন সলভ না। আমি যেটা পড়াচ্ছি যে এইটার অ্যান্সার এইটা, হ্যাঁ ঠিক আছে, এটা থেকে আমরা আর কি জানতে পারি, এই জিনিসগুলো জানতে পারি, স্যার কি করবে তোমাকে কোশ্চেনটা ওই ওই জিনিসগুলো থেকে দিবে, স্যার কিন্তু তোমাকে এই জিনিসটা হুবহু দিবে না, দিতেও পারে, দিলেও পারবা, বাট এইটার সাথে যা অল যে 14 গোষ্ঠী আছে যদি ওখান থেকে মারে তাহলে যাতে তুমি পারো, এইটাকে বলা হয় কি প্রপার অ্যানালাইসিস, বুঝছো। এটা অ্যান্সার করে একটু পানি খাই। হ্যাঁ ইংলিশ নিয়ে আজকে থেকে দিব, সব দিব সব দিব রে, সব দিব আজকেই দিবে, বানাইতেছে তো সাজেশন গুলো, বানাই তো আমাদের টিমমেটে তো বানাই, মানে ইংলিশটা বানাচ্ছে, হ্যাঁ। এসিলুমের প্রাণী নয় কোনটি, আচ্ছা আমরা কোশ্চেনটা কোত্থেকে পাচ্ছি, সিলুম থেকে পাচ্ছি তাই না, চলো আমরা সিলুম, হ্যাঁ সিলুমটাকে আমরা একটু দেখি। আচ্ছা সিলুম থেকে আমরা মনে রাখবো ভাইয়া, সিল শব্দের অর্থ কি বলো তো দেখি, তোমরা মনে রাখবা সিল দ্বারা বোঝাই হচ্ছে কি জানো,
সিল দ্বারা বোঝাই হচ্ছে গহ্বর, সেটা যে কোনো জায়গায় পাও, মানে এনিওয়ার। সিলেন্টরন পড়ো নাই? সিলেন্টরন মানে কি? দ্বিস্তরী প্রাণীদের দেহ গহ্বর। সিলুম মানে কি? ত্রিস্তরী প্রাণীদের দেহ গহ্বর। দ্যাটস ইট, সিল মানে গহ্বর, এটাই মনে রাখো। আচ্ছা, এখন এই সিলুমটা কোথায় কোথায় দেখা যাবে একটু বলো তো। সিলুমটা কোথায় দেখা যাবে, আমরা এটা কিভাবে মনে রাখবো? তুমি একটু খেয়াল করে দেখো, সিলুমে কয়টা অক্ষর আছে? 3টা অক্ষর আছে। সিলোম, মানে দন্তস ল ম, 3টা অক্ষর। এই জন্য কি এটা কাদের দেহে দেখা যাবে? এটা হচ্ছে কি তোমার ত্রিস্তরী প্রাণীদের। এটা কোন প্রাণীদের? ত্রিস্তরী প্রাণীদের দেহে কিন্তু এটা দেখা যাবে সিলুমটা। সিলুমের একটা আবরণী পর্দা আছে, তোমরা জানো? সিলুমের একটা আবরণী পর্দা আছে। সিলুমের একটা আবরণী পর্দা আছে, সিলুমের আবরণ। এই আবরণকে বলা হচ্ছে কি জানো? পেরিটোনিয়াম। এটাকে কি বলা হচ্ছে ভাইয়া? পেরিটোনিয়াম নামক আবরণ বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, পেরি মানে কিন্তু আবরণ। এখন আসো, এই সিলুমটা কয় প্রকার? 3 প্রকার। আমরা সেই 3 প্রকার সিলুমকে নিয়ে আমরা একটু স্টাডি করি। এটা আমরা পাবো কত প্রকার? 3 প্রকার। ওকে, 1 নাম্বার, শুনো, কোনো কিছুতে আমি তোমাকে বলে দিই যে কোনো কিছুতে যখন এ পাবা, এ অ এরকম জিনিসগুলো শুরুতে পাবা, ধরে নিবা ওইটা দ্বারা বোঝাই হচ্ছে কি বিহীন। যেমন আমরা যখন পড়ি যে এ সিলুমের, সিলুমবিহীন, এ সিলুমের, সিলুমবিহীন, অথবা সিলুমবিহীন। যেমন আমরা যখন পড়ি কি প্রতিসাম্যতা পড়ি না? অপ্রতিসাম্যতা, অ দিয়ে কি বোঝাচ্ছে? তোমার এটা বিহীন, কি বিহীন? প্রতিসাম্যতা বিহীন। অথবা বলা হয় কি এসিমেট্রি, সিমেট্রি বিহীন। তাহলে এসিলুমেট কারা মেনলি হবে? আমাদের প্রাণী জগতের যে মেজর 9টা পর্ব আছে, সেই মেজর 9টা পর্বের 1 থেকে 3 পর্যন্ত। তারপর আসো 2 নাম্বার, সুডোসিলুমেট। সুডোসিলুমেট, হ্যাঁ, অথবা বলতে পারি কি আমরা এখান থেকে বলতে পারি কি ভ্রান্তসিলুম। ভ্রান্তসিলুম, সুডোসিলুমেট বা ভ্রান্তসিলুম, তাই না? আচ্ছা, সুডোসিলুমেট বা ভ্রান্তসিলুম হচ্ছে তোমার কি পর্ব 1 থেকে 3, পর্ব 1 থেকে 3 হবে। ঠিক আছে, আচ্ছা, সরি, পর্ব 1 থেকে 3 না, সুডোসিলুম ভুল বলছি, একটু মিস্টেক হয়ে গেছে। সুডোসিলুমেট হচ্ছে ভাইয়া, দেখো এখানে পর্ব নাম্বার 4, বা আমরা ডিরেক্টলি বলতে পারি কি নেমাটোডা। নেমাটোডা বলা যায়। অথবা হচ্ছে তোমার এখানে কি আছে জানো? রটিফেরা আছে। আর কয়েকটা মাইনর পর্ব আছে, যে এরাও কিন্তু তোমার সুডোসিলুমে দেখা যায়। এরপর আসে তোমার 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে তোমার গিয়ে ইউ। বায়োলজিতে যেখানে ইউ পাবা সেখানে মনে রাখবা কি প্রকৃত বোঝায়, প্রকৃত সিলুম। তো প্রকৃত সিলুম কাদের ক্ষেত্রে দেখা যাবে? তোমার পর্ব নাম্বার 5 থেকে 9। এখন ইউ যেখানে পাবা সেটাকে বোঝাচ্ছে হচ্ছে কি তোমার ইউ মানে কি প্রকৃত। আবার প্রো যেখানে পাবা, প্রো বলে না ইউক্যারিওটা প্রকৃত কোষী, প্রোক্যারিওটা কি আদি কোষী বলা হয় না? প্রো দিয়ে বোঝা হচ্ছে কি আদি। তোলাবান ক্লাসে থাকতেছে না কেন? হ্যাঁ, সমস্যা কি? ক্লাস কি দরকার নাই? এসিলুমেট প্রাণী নয় কোনটি? হাইড্রা ভিরিডিস। হাইড্রা নিরাডিয়া পর্ব না? এসিলুমেট। ফেসিওলা হ্যাপাটিকা। ফেসিওলা হ্যাপাটিকা কার বৈজ্ঞানিক নাম? যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম প্লাটিহেলমিনথিস, এসিলুমেট। অ্যাসকারিস ভুলগারিস। তারপর দেখো অ্যামিবা প্রোটিয়াস। এটা তো এমনিতেই কি বলতো দেখি, আমাদের কি বলে এটা এমনিতেই সিলুমবিহীন, অ্যাসকারিস ভুলগারিস। এটা হচ্ছে তোমার গিয়ে মেইনলি নেমাটোডা পর্বের প্রাণী। কোন পর্ব? নেমাটোডা। গোলকৃমি বৈজ্ঞানিক নাম বলা, এগুলো হচ্ছে কি গোলকৃমি। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা একটু কার কার বৈজ্ঞানিক নাম কোথায় দেওয়া আছে এটা একটু আমরা দেখে নিই, এটা জানা দরকার আমাদের, তাই না? দেখো, হাইড্রা ভিরিডিস, এটা কি হাইড্রা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি সবুজ বর্ণের হাইড্রা। এটা কি সবুজ বর্ণের হাইড্রা। ফেসিওলা হ্যাপাটিকা, এটা কার বৈজ্ঞানিক নাম? হ্যাপাটিক। হ্যাপাটিকা থেকে কি মনে রাখবো আমরা? যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম হ্যাপাটিকা। হ্যাপাটিকা মানে কি? হ্যাপাটিকা, বুঝছো? হ্যাপাটিকা বুঝছো? হ্যাপাটিকা কি বুঝছো তোমরা? আচ্ছা, মানে আমরা বলি না যকৃতের কোষকে কি বলে? হ্যাপাটোসাইট, ওখান থেকে আসছে জিনিসটা। অ্যামিবা প্রোটিয়াস, এটা তো অ্যামিবার বৈজ্ঞানিক নাম।
So, আমরা এই যে একটা কোশ্চেন এক্সপ্লেন করলাম, এত সুন্দর করে এক্সপ্লেন যখন করলাম তখন বুঝতেছো তুমি একটা প্রশ্ন দিয়ে একটা টাইপ ক্লিয়ার। সিলুম বলো, প্রতিসাম্যতা বলো, এই টাইপগুলো থেকে প্রশ্ন আসে না, এরকম রেকর্ড খুবই কম থাকে ভার্সিটি গুলাতে। সব দিয়ে দেবো, স্লাইড একদম দিয়ে দিব, হ্যাঁ স্লাইড দিয়ে দেবো পিডিএফ আকারে। আচ্ছা, ইসলাম ইউনিভার্সিটি ডি ইউনিটের কোশ্চেন দেখো, ঝামেলা করে। আচ্ছা দেখো, পুঞ্জাক্ষী থাকে, দেখো বলছে কি পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী মানে কি জটিল চক্ষু। পুঞ্জাক্ষী দিয়ে বোঝা হচ্ছে তোমার গিয়ে কি জটিল চক্ষু, অথবা আমরা বলতে পারি কি এটাকে কম্পাউন্ড আই, কম্পাউন্ড আই বলতে পারি না, জটিল চক্ষু বলতে পারি, অথবা কি কম্পাউন্ড আই বলতে পারি, তাই না ভাইয়া? আচ্ছা, এখন আসো এটা কাদের দেখা যায়? আমরা সবাই জানি কি আর্থ্রোপোডা প্রাণীদেরকে দেখা যায় কম্পাউন্ড আই। এখন আসো আমরা আর্থ্রোপোডাতে ভাইয়া আর কি কি জিনিসগুলো আমরা পাই, আমরা সেটা একটু দেখে ফেলি। যেহেতু আমরা আর্থ্রোপোডা পর্ব ধরলাম, আমরা এইভাবে কিন্তু চ্যাপ্টার গুলোকে শেষ করব। যেহেতু আমরা আর্থ্রোপোডা ধরলাম, হ্যাঁ আর্থ্রোপোড। আচ্ছা দেখো, আচ্ছা আর্থ্রোপোডা, আর্থ্রো মানে কি জানো? তোমরা জানো আর্থ্রো মানে কি? আর্থ্রো মানে হচ্ছে কি জানো? সন্ধিপদী। আর্থ্রো মানে হচ্ছে তোমার সন্ধিপদী। আর্থ্রো মানে হচ্ছে তোমার কি সন্ধি, পোডা মানে কি পদী, সন্ধিপদী প্রাণী, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার সন্ধিপদী। আচ্ছা গেল, 2 নাম্বার আসো। এরপর আমরা কি পড়তে পারি? আর্থ্রোপোডা, এটা হচ্ছে কি প্রাণী জগতের সর্ববৃহত্তম পর্ব। এটা কি বৃহত্তম পর্ব, প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। আচ্ছা, আর্থ্রোপোডাতে টোটাল 13টি শ্রেণী থাকবে। এই পর্বের আন্ডারে টোটাল কয়টি শ্রেণী থাকবে ভাইয়া? টোটাল 13টি শ্রেণী তুমি পাবা। কয়টি শ্রেণী পাবা তুমি এখানে? টোটাল 13টি শ্রেণী তুমি এখানে পাবা। ওকে, 13টি শ্রেণী গেল। এরপর আসো আর্থ্রোপোডা থেকে আমরা আর কি জানতে পারি? এদের হচ্ছে তোমার আমরা যেটা পাবো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায় মাঝে মাঝে, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা পাবো আমরা, সবার ক্ষেত্রে না যদিও। তারপর এসো আর্থ্রোপোডা থেকে আমরা কি পাই? রেচন অঙ্গ হচ্ছে কি মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা, এটা গেল। তো এই জিনিসগুলাই হচ্ছে তোমার কি এদের জন্য, আর্থ্রোপোডার জন্য ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো হচ্ছে কি তোমার আর্থ্রোপোডার জন্য ইম্পর্টেন্ট, বুঝছি সবাই? আচ্ছা, ও আরেকটা জিনিস পড়ে রাখবা, আর্থ্রোপোডাতে দেখা যায় কি মুক্ত সংবহন দেখা যায়। কি দেখা যায়? মুক্ত রক্ত সংবহন দেখা যায়। এবং মুক্ত সংবহন এবং বদ্ধ সংবহনের মধ্যে পার্থক্য জানো? বদ্ধটা হচ্ছে কি আমাদের মানুষের মতো রক্ত নালী দিয়ে যাবে, মানে দেহের গহ্বরে কোনো রক্ত থাকবে না। আর মুক্তটা হচ্ছে কি রক্তটা সঞ্চালিত হবে তোমার দেহের গহ্বর দিয়ে। তাহলে এদের যে দেহের গহ্বর কি সিলুম, তাহলে এদের সিলুমটাকে তখন বলা হচ্ছে কি হিমোসিল বলা হয়। এই তো, বাকি এক্সাম্পল টুকটাক দিয়ে দিবা। সবাই ক্লিয়ার? আর্থ্রোপোডা আমাদের ক্লিয়ার। আচ্ছা পরে আসো, কোনটি সত্য নয়? আচ্ছা কি বলা আছে দেখো তো এখানে, ইসলাম ইউনিভার্সিটি ডি ইউনিট 15-16 হোমোসেপিয়েন্সের প্রতিসাম্য, হোমোসেপিয়েন্স মানুষের প্রতিসাম্য তার ধরন অপ্রতিসম। আচ্ছা, করডাটা ফাইলাম সমূহের প্রাণীরা ত্রিস্তরী। আচ্ছা, দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মধ্যবর্তী ফাঁকা স্থানকে দেহ গহ্বর বলে, একদম ঠিক। অ্যামিবা এককোষী প্রাণী। হোমোসেপিয়েন্সের প্রতিসাম্য তার ধরন অপ্রতিসম না। হোমোসেপিয়েন্স বা মানুষের প্রতিসাম্যতা অপ্রতিসাম্যতা হবে না, এখানে হবে কি দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, ঠিক আছে? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। পরে চলো, কোনটি প্রজাতির নামকরণের সাথে যুক্ত? আচ্ছা, আমরা কি পড়তেছি? তোমার জুলজি পড়তেছি, ICZN। কে প্রজাতির নামকরণের সাথে যুক্ত? ICZN, ইন্টারন্যাশনাল কোড অন জুলজিক্যাল নোমেনক্লেচার। তারপর আসো, সিলেন্টরন আছে কোন প্রাণীতে? তাহলে ভাইয়া সিলেন্টরনটা আবার কোথায় থাকে? এই সিলেন্টরনটা থাকবে হচ্ছে তোমার
দ্বিস্তরী পর্বে। কোন পর্বে থাকবে? দ্বিস্তরী পর্ব। সো আমরা প্রাণী জগতে দ্বিস্তরী বলতে একজনকে পাই, সেটা হচ্ছে তোমার কি নিডারিয়া পর্ব। কাকে পাচ্ছি? নিডারিয়া পর্ব। সো নিডারিয়া পর্বের প্রাণী কারা কারা? যেমন আসে তোমার কি হাইড্রা, একটা হচ্ছে কি নিডারিয়া পর্ব প্রাণী, হাইড্রা। তারপর হচ্ছে তোমার কি জেলিফিশ, এরা সবাই হচ্ছে কি নিডারিয়ান পর্ব। এই যে তোমার, ঠিক আছে, সবাই ক্লিয়ার? এরপর চলো, আধুনিক 5 জগৎ শ্রীকান্ত ধরের প্রতিযোগী। আচ্ছা, এটা একটু কোশ্চেন মনে সামহাউ টাইপিং এ ভুল আছে, এটা এগুলো আসবেও না। আচ্ছা, এরপরে কোশ্চেন আসো, স্পঞ্জসিল পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? দেখো, আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম না সিল মানে কি গহ্বর। এখন আসো স্পঞ্জু। স্পঞ্জু কথাটা কোত্থেকে আসছে? স্পঞ্জ থেকে আসছে। প্রাণী জগতের একটাই পর্ব আছে যেটাকে আমরা স্পঞ্জ হিসেবে চিনি, তোমরা জানো কে? সেই পর্বের নাম হচ্ছে কি পরিফেরা। তাহলে পরিফেরার সবকিছুতে আমরা কি পাই? স্পঞ্জ পাই। তাহলে দেখো তো, স্পঞ্জসিল পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? পরিফেরা পর্বের প্রাণীতে। আচ্ছা, তো আমরা পরিফেরা পর্বের প্রাণীর বৈশিষ্ট্যগুলোকে কিছু শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। পরিফেরা দেখো, ধরো নীলপরি কেন স্বপ্নে আসেনি? নীল পরি কেন স্বপ্নে আসেনি? দিস ইজ দ্য ট্রিক্স। ওকে, দেখো নীলপরি কেন স্বপ্নে আসেনি? নীল থেকে কি মনে রাখবো আমরা? পরিফেরা পর্বের প্রাণীদের মধ্যে কি দেখা যাবে? নালীতন্ত্র বিদ্যমান। নালীতন্ত্র বিদ্যমান। পরিফেরাতে কি দেখা যাবে? নালীতন্ত্র বিদ্যমান। পোর, এই পরি থেকে মনে রাখবো কি পোর। পোর থেকে কি মনে রাখবো আমরা? এটা ছিদ্র। এই জন্য কি পরিফেরা পর্বের প্রাণীদেরকে কি বলা হচ্ছে? ছিদ্রাল প্রাণী কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, কেন কেন থেকে মনে রাখবো কি? এদের দেহে বিশেষ ধরনের কোষ থাকে, সেটাকে কি বলা হচ্ছে? কোয়ানোসাইট বলা হচ্ছে। কোয়ানোসাইট বলা হয়। আচ্ছা, স্বপ্নের স থেকে আমরা মনে রাখবো হচ্ছে তোমার কি? তোমার স্পঞ্জসিল, তাই না? স্পঞ্জসিল নামক কি থাকে? দেহ গহ্বর থাকবে। সরি, স্পঞ্জসিল নামক কি গহ্বর থাকে, বুঝছো? তারপর কি তোমার থেকে বা এখান থেকে বলতে পারি কি আমরা অস্টিয়া নামক ছিদ্র থাকে। ছিদ্রগুলাকে কি বলা হচ্ছে? অস্টিয়া নামক ছিদ্র থাকে। আবার অস্কুলাম নামক ঢাকনাও থাকে, বুঝছো? তো মোটামুটি এই জিনিসগুলো আমরা এখান থেকে পরিফেরা থেকে দেখলে কিন্তু হয়ে যায়। এই জিনিসগুলো জাস্ট, বুঝছো? জাস্ট এই জিনিসগুলো দেখবো আমরা। আচ্ছা, পরিফেরার লার্ভাটা একটু দেখাই। পরিফেরার লার্ভা যদি কখনো আসে, লার্ভাটা মনে রাখবা। পরিফেরার কি আছে? পরিফেরা, পরিফেরা পি আর এ, আগে পি শেষে এ। সিমিলারলি প্যারেনকাইমোলা, দেখো তো, সিমিলারলি আমরা যদি বলি যে প্যারেনকাইমোলা, প্যারেনকাইমোলা অথবা কি অ্যামফিব্লাস্টুলা, অ্যামফিব্লাস্টুলা, এগুলো হচ্ছে কি পরিফেরার লার্ভা দর্শক। পরিফেরার শুরুতে প মানে পোর, পোর থেকে পের মানে আসছে না? কাইমোলা আ, লাস্টে কি আ, এই যে পরিফেরা, মিলছে? এই হচ্ছে তোমার মোটামুটি। ওকে, আচ্ছা পরে আসো। কোন কৃমি চোখে আক্রান্ত করে? দেখো, এইটা হচ্ছে কি আমাদের চোখ কৃমি বৈজ্ঞানিক নাম। কার বৈজ্ঞানিক নাম এটা? চোখ কৃমির বৈজ্ঞানিক নাম। ওকে, তারপরে এসো তোমার এসকারিস লুম্ব্রিকাস, এটা কার বৈজ্ঞানিক নাম? গোল কৃমির বৈজ্ঞানিক নাম। তারপরে আসো ওথেরিয়া ব্যানোক্রাফটি, এটা হচ্ছে তোমার কি ফাইলিরিয়া কৃমি। এটা হচ্ছে তোমার ফাইলিরিয়া কৃমি, অথবা আমরা বলতে পারি কি গোদ্রুগের কৃমির বৈজ্ঞানিক নাম। ফাইলিরিয়া কৃমি, বা আমরা বলতে পারি কি এটা গোদ্রুগের কৃমির বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, আর ওইটা লাগবে না। এটা নেকটেটর আমেরিকাস, এটা মনে হয় এটা তোমার কৃমি না কোনো একটা। তাহলে আমাদের চোখ কৃমি কোনটা? এই লোয়া লোয়া হচ্ছে কি আমাদের চোখ কৃমি হচ্ছে। এবং এরা সবাই কিন্তু ভাইয়া নেমাটোডার বৈশিষ্ট্য, নেমাটোডার প্রাণী, বুঝছো? 13 নম্বরে আসো, হাইড্রার বহিতকীয় কোষ নয় কোনটি? হাইড্রার দ্বিস্তরী না? আচ্ছা, তো হাইড্রার বহিতক মানে কি? এপিডার্মিস,
বা একটোডার্মিসে 7 ধরনের কোষ থাকে। আচ্ছা, তার মধ্যে কারা কারা থাকতে পারে দেখো। প্রথমে যেটা আসে সেটা কি পেশি আবরণী কোষ, ওকে আছে। তারপরে আসে ইন্টারস্টিশিয়াল কোষ, যেটা তোমার সবকিছু তৈরি করে, যে কোনো কোষ ধ্বংস হইলে, যে কোনো জায়গায় ক্ষত পূরণ করলে সেটাই কাজ করবে। আচ্ছা, 2 নাম্বার গেল। 3 নাম্বার আসো সংবেদী কোষ আছে, যে বাইরের ইনফরমেশন গুলো নিয়ে যায়। 4 নাম্বার স্নায়ু কোষ, যে মানে তাকে দিক নির্দেশনা দেয়। 5 নাম্বার আসো তোমার জনন কোষ। আচ্ছা, সরি, 5 নাম্বার হচ্ছে জনন কোষ। তারপর 6 নাম্বার ধরো হচ্ছে সরি 5 নাম্বার গ্রন্থি কোষ, 6 নাম্বারে জনন কোষ, 7 নাম্বারে নিউরোসাইট। আচ্ছা, কিন্তু এই যে ক্ষণপদীয় কোষ, এই ক্ষণপদীয় কোষ কিন্তু থাকে না। ওকে, 13 এর এ হবে। হ্যাঁ, ভেরি গুড, 13 এর এ হবে। নিচের কোন পর্বের প্রাণীরা ইউসিলিমেট নয়? ইউসিলিমেট হচ্ছে কি 5 থেকে শুরু হয়, যেমন কি অ্যানালিডা ইউসিলিমেট, আর্থ্রোপোডা ইউসিলিমেট, মলাস্কা ইউসিলিমেট, বাট নেমাটোডা হচ্ছে তোমার কি সুডোসিলিমেট বা ভ্রান্তসিলুম। ওকে, এরপর আসো চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম কি? আচ্ছা, তাহলে চ্যাপ্টা কৃমি, চ্যাপ্টা মানে কি দেখো, চ্যাপ্টা কৃমি, চ্যাপ্টা কৃমি একটা ছিল কি ফিতা কৃমি, আর একটা হচ্ছে তোমার কি সরি ফিতা কৃমি বা চ্যাপ্টা কৃমি প্রায় একই জিনিস। হ্যাঁ, একটা যকৃৎ কৃমি আর একটা ফিতা কৃমি। যকৃৎ কৃমির বৈজ্ঞানিকটা ফেসিওলা হ্যাপাটিকা, আর ফিতা কৃমির বৈজ্ঞানিক নাম কি টেনিয়া সুলিয়াম। আচ্ছা, তাহলে চ্যাপ্টা কৃমি এখানে কি হবে বলো তো দেখি। চ্যাপ্টা কৃমি মানে বোঝাচ্ছে কি জানো, এখানে প্লাটি হেলমিনথিস, এটাই। এখানে কি হবে বলো তো দেখি, এখানে হবে কি বলো তো দেখি, এই যে ফেসিওলা হ্যাপাটিকা, বি নাম্বার। ওকে, আচ্ছা পরে আসো। মেন্টল নিচের কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? আচ্ছা, মেন্টল কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? আমরা নরমালি জানি কি মলাস্কার বৈশিষ্ট্য হচ্ছে তোমার কি মেন্টল। আমরা চলো একটু মলাস্কাটাকে একটু ভালো করে দেখে ফেলি। মলাস্কা এটা কি ধরনের প্রাণী? এটাকে বলা হয় হচ্ছে তোমার গিয়ে কম্বোজ প্রাণী। এটা কম্বোজ প্রাণী। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কি ভাইয়া কম্বোজ প্রাণী। ওকে, তারপরে আসো মেইনলি এদের ক্ষেত্রে তোমার কি দেখা যায় জানো, অপ্রতিসম্মত দেখা যায়, যদিও এটা আমরা না যাই, এটা লাগবেও না। এদের দেহ কি জানো, নরম, মাংসল এই ধরনের থাকে না, নরম থাকে এবং কি মাংসযুক্ত থাকে। এখন আবার এটা ভাববা না ভাই, শামুকের উপরে ঝিনুকের উপরে তো এত শক্ত, তাহলে নরম বলতেছেন কেন? দেহের কথা বলছেন, নট আবরণ। তারপর আসে এদের খোলস ক্যালসিয়াম কার্বনেট যুক্ত বা কাইটিন থাকবে, ক্যালসিয়াম কার্বনেট মানে কি কাইটিন যুক্ত থাকবে। তারপরে কি আবরণ, মেন্টল, আবরণের নাম কি মেন্টল বা আবরণী পর্দা। এইটা গেল মলাস্কার। আরো আছে তোমার মলাস্কা থেকে বলতে পারি হচ্ছে আমরা এখানে ধরো আমরা বলতে পারি কি এদের তোমার মুখ বৈবরে কি থাকে, রেডুলা বা রেতি জিহ্বা থাকবে। এদের কি থাকবে জানো, রেডুলা অথবা রেতি জিহ্বা থাকে। আচ্ছা, তারপর আসো এদের পৌষ্টিক নালী হচ্ছে ইউ আকৃতি, তাই না? এদের পৌষ্টিক নালী কি আকৃতির? ইউ আকৃতির হয়ে থাকে। এদের রক্ত সংবহন অর্ধমুক্ত সংবহন দেখা যায়। এই তো মোটামুটি আমরা এই জিনিসগুলো পড়লেই হয়। সবাই বুঝছো? পরে আসো শিখা কোষ কোন পর্বের বৈশিষ্ট্য, এটা তোমরা বলো। বলো তো দেখি, শিখা কোষ কোন পর্বের বৈশিষ্ট্য? আর আমি একটু তোমাদের আজকের এক্সামটা দেখতেছি, পরের এক্সামে নাকি কেমিস্ট্রি দেয় নাই, কি বলো?
কেমিস্ট্রি দেয়। আচ্ছা, ওই এক্সাম লিঙ্কটা আমরা রিমুভ করে দিই। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো শিক্ষাকোষ। আচ্ছা, শিক্ষাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য আমরা জানি হচ্ছে কি, এটা সবাই জানি যে প্লাটি হেলমিনথিসের বৈশিষ্ট্য। শিক্ষাকোষ বা ফ্লেম সেল, এটা কি একটা রেচন কোষ। এটা কি প্লাটি হেলমিনথিসের রেচন কোষ, ঠিক আছে। আচ্ছা, আরেকটু মনে রাখবো রেচন থেকে আমরা, সেটা হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ কাদের দেখা যায়? নেফ্রিডিয়া, এটা কাদের দেখা যায়? অ্যানালিডা পর্বের প্রাণীদের। হ্যাঁ, অ্যানালিডা পর্বের প্রাণীদের কিন্তু নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ পাওয়া যায়। এই তো মোটামুটি। কোন পর্বের প্রাণীতে প্লাকয়েড আইস হয়েছে ভাইয়া? দেখো কোন পর্বের কোন প্রাণীতে প্লাকয়েড আইস হয়েছে? হাঙ্গর, তাই না? হাঙ্গরের ক্ষেত্রে দেখা যায়। নরমালি কনড্রিকটিসে দেখা যাবে, তাই না? কনড্রিকটিস। তারপর কি অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি। তারপর সার্কোপটেরিজি। ওকে, তাহলে মনে রাখবা যে কনড্রিকটিসের আইস হচ্ছে তোমার গিয়ে প্লাকয়েড। প্লাকয়েড এইখানে হচ্ছে তোমার সাইক্লোয়েড অথবা টিনয়েড, আর এইখানে হচ্ছে তোমার গ্যানয়েড ধরনের, বুঝছো? আচ্ছা, এইটার তোমার লেজ বা পুচ্ছ পাখনা এটা কি হবে? হেটারোসার্কাল। আর এইটার ক্ষেত্রে কি হবে? হোমোসার্কাল। এইটার ক্ষেত্রে কি হবে? ডাইফিসার্কাল। ওকে, তো আমরা লেজ বা পুচ্ছ পাখনা আমরা শিখে গেছি, তাই না? আচ্ছা, তো এই তো মোটামুটি এই কয়েকটা জিনিস দেখলে আমাদের কিন্তু হয়ে যায়, বুঝছো? আর কনড্রিকটিসের এক্সাম্পল বলতে কি চিনি আমরা? হাঙ্গর, স্যামন। আর অ্যাক্টিনোপটেরিজি ক্ষেত্রে আমরা কি বুঝি? নরমালি আমরা যেসব মাছকে চিনি। সার্কোপটেরিজি কারা? লাংফিশ বা সিলাকান্থ। ওরিও প্রতিসাম্যতা কোথায় দেখা যায়? আমরা একটু প্রতিসাম্যতাটা দেখবো এখন। হ্যাঁ, প্রতিসাম্যতাটা দেখবো আমরা। প্রতিসাম্যতা নাম্বার 1, সেটা হচ্ছে তোমার গোলীয় প্রতিসাম্যতা। গোলীয় প্রতিসাম্যতা আমরা মনে রাখি কি? হ্যালির ভলভো রেডিওজে, তাই না? তাহলে কাদের ক্ষেত্রে পাওয়া যায়? আমি শর্ট পিস আর না দিলাম, অনেক দিছি শর্ট পিস। হ্যালিওজোয়া, তারপর রেডিওলারিয়া এবং কি ভলভক্স, তাই না? আচ্ছা, ওরিও প্রতিসাম্যতা দেখো, ওরিও বা আমরা বলতে পারি কি রেডিয়াল। তাহলে ওরিও প্রতিসাম্যতা দেখা যাচ্ছে আবার আমরা মনে রাখবো কি দিয়ে? মনে রাখবো কি? হাজি সাহেব, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। কি দিয়ে মনে রাখবো আমরা? হাইড্রা, জেলিফিশ এবং কি সি অ্যানিমন, ঠিক আছে? ওকে, 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কি? ডিওরিও বা বাইরেডিয়াল। ডিওরিও অথবা বাইরেডিয়াল। তো ডিওরিও বা বাইরেডিয়াল, ডি মানে কি বাই, ওরিও মানে কি রেডিয়াল। তো ডিওরিও বা বাইরেডিয়াল কিভাবে রাখবো আমরা? সিটি দিয়ে মনে রাখতে পারি যে একজন মানুষ 2টা সিটিতে বসবাস করে। 2 থেকে ডিওরিও এবং সি থেকে মনে রাখবো কি? সিয়েলু প্লানা, সিয়েলু প্লানা এবং হচ্ছে তোমার টিনোফোরা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো 4 নাম্বার, দ্বিপার্শ্বীয়, যেটাকে আমরা বলতে পারি কি? বাই ল্যাটেরাল। তো দ্বিপার্শ্বীয় বা বাইল্যাটেরাল দেখা যায় কাদের ক্ষেত্রে? বলো, দ্বিপার্শ্বীয় বা বাইল্যাটেরাল দেখা যাচ্ছে তোমার কি? মানুষ, ব্যাঙ, প্রজাপতি। 5 নম্বর। 5 নম্বরে আসো লাস্ট যেটা, সেটা হচ্ছে কি? অপ্রতিসাম্যতা বা অ্যাসিমেট্রি।
অথবা বলতে পারি আমরা অ্যাসিমেট্রি। কাদের দেখা যাবে? স্পঞ্জ। স্পঞ্জ বলতে বোঝায় পরিফেরা এবং কি আপেল শামুক। ওকে, তো এই হচ্ছে কি তোমার মোটামুটি আমাদের জিনিসগুলা। সো আমাদের কোশ্চেন ছিল যে উড়ীয় প্রতিসম্মত কোথায় দেখা যায়? নিডারিয়াতে দেখা যায়। সবাই বুঝছি? ওকে, তারপর চলো, ডিম পারে এমন স্তন্যপায়ী কোনটা? একদম ইজি, হংস চলছে। হ্যাঁ, এটা আমরা পড়ে ফেলছি। প্রবাল কোন পর্বের ভুক্ত? প্রবাল, প্রবাল হচ্ছে তোমার কি নিডারিয়া। আচ্ছা দেখো নিডারিয়া একটু দেখি আমরা। হ্যাঁ, নিডারিয়া পর্বের প্রাণীদেরকে, এদেরকে কি বলা হচ্ছে? সামুদ্রিক প্রবাল বলা হয় এদেরকে। কি বলা হচ্ছে এদেরকে? সামুদ্রিক প্রবাল, অথবা বলা হয় সমুদ্রের ফুল, অথবা বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট। এই নামগুলাতে কি করা হয় জানো? তোমার নিডারিয়াকে ডাকা হয়। বুঝছো? এখন এই যে তোমার নিডারিয়া টোটাল সামুদ্রিক যত প্রজাতি আছে তার মধ্যে 25%, সামুদ্রিক প্রজাতিগুলার 25% হচ্ছে কি তোমার নিডারিয়া। নিডারিয়া কয় স্তরী? আর হচ্ছে তোমার কি দ্বিস্তরী। ওদের কোষস্তর কি দ্বিস্তরী। এদের কি থাকবে? দ্বিস্তরী হওয়া এদের সিলেন্টরন থাকবে। কি থাকবে? সিলেন্টরন থাকবে। এরা দ্বিস্তরী, এদের কি থাকবে? এদের থাকবে হচ্ছে তোমার কি সিলেন্টরন থাকবে। ওকে, আচ্ছা এই গেল মোটামুটি। হ্যাঁ, এরপর আমরা কি পড়তে পারি মোটামুটি? এদের কি থাকবে? নিডোসিল থাকবে, ওকে, বা নিডোসাইট থাকবে। এদের লার্ভা দশার নাম কি? লার্ভা। এদের প্লানুলা নামক লার্ভা দশা দেখা যায়। এই তো আমাদের শেষ। নিডারিয়া থেকে আর কিচ্ছু করা লাগবে না। পরে আসো, সন্ধিপদ প্রাণীরা কোন পর্বের অন্তর্ভুক্ত? ভাই সবাই জানে, আমরা আগেই পড়ে ফেলছি যে এরা হচ্ছে তোমার গিয়ে দেখো, সন্ধিপদ প্রাণীরা হচ্ছে কি আর্থ্রোপোডা অন্তর্ভুক্ত। হ্যাঁ, আর্থ্রোপোডা অন্তর্ভুক্ত।